তারপর আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আপনার টিচার একটা কথা বলছি, ওস্তাদ একটা কথা বলছি, এটাও কি অগাধ বিশ্বাসের কি মানতে হবে। মুরব্বীরা কয় না দিন খাঁটি নিয়ত করে বাড়ির গানের আগে দুফা খায়, আল্লাহ ভালো করে দেয়। তুই খাঁটি নিয়ত করে কি দুফা খায়, আল্লাহ তাকে কি ভালো করে দেয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন মানে নিয়ত যদি সঠিক থাকে, কি থাকে, নিয়ত যদি সঠিক থাকে তাহলে কি কামিয়াব হইতে পারবেন। ডাক্তার বলছে বাবা তুমি এই ওষুধগুলো খাও, আল্লাহ ভালো করবে। আজ দূর ডাক্তার কাছে গেছি, ওষুধ দিছে, কাজ হয় না, না হয় আর হবে না। আর দৃঢ় বিশ্বাস রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। ঔষধ উসিলা, পীর মাশায়েখ উসিলা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। যদি আমি সঠিক নিয়ত করে চাই, আল্লাহ পাক অবশ্যই আমাকে কি হেদায়েত দিবেন, আমাকে শাফা করবেন। কে? আল্লাহ। কোন পীর সাহেব? কথা না, কোন পীর সাহেব? আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ করবেন। অগাধ বিশ্বাস রাখতে হবে। তাহলে কি আদব, বিশ্বাস, তারপর সাহস রাখতে হবে। প্রত্যেকটা কাজ করতে কি হিম্মত রাখতে হবে, সাহস রাখতে হবে। এই যে অঙ্ক তো পারি না, স্কুল যাইতাম না, না যেতাম, তাহলে হবে? কেন পারি না? চেষ্টা করতে হবে, সাহস নিতে হবে। সাহস করে করলেই কি হয়ে যাবে। তো কি গেল? আদব, বিশ্বাস, সাহস। কটা গেল? তিনটা। তারপর আর মোহাব্বত। মোহাব্বত কি? ভালোবাসা। ওগাত মানে ভালোবাসা রাখতে হবে। মোহাব্বতের সাথে কি কাজ করতে হবে। মোহাব্বতের সাথে ইবাদত বন্দেগী করতে হবে। যে কোনো কাজ 12 দিন মোহাব্বত করলেই ফায়দা পাওয়া যাবে। বুঝলেন তো? আদব, বিশ্বাস, সাহস, মোহাব্বত এবং বুদ্ধি। যে কোনো কাজ করেন আপনি বুদ্ধি দিয়ে করতে হবে। যে কোনো কাজ করেন আপনি কি বুদ্ধি দিয়ে কি কাজ করতে হবে, তাহলে আপনি কামিয়াবি হইতে পারবেন। কথা কি বুঝতে পারেন? যে কোনো কাজ কৌশল, মুরব্বীরা বলে কি কৌশলে কাজ করতে হবে। একটা 2 মণ 2.5 মণে দিয়ে বাজারে যারা লেবারের কাজ করে দৌড়ে কি উঠাইতে পারে? তারা তাদের কৌশলে কি বুদ্ধি দিয়েও কি উঠায়। ঘরের ছালের উপরে গাছ, ওই জায়গাতে গাছ কাটি এমনি ছালও পড়ে না, জাগাত নিচে কি পড়ে যায়। কিসের কারণে? বল দিয়ে। এটাকে বল দিয়ে করে, এটা কৌশলে করে। তাহলে আমরা যারাই আলমে মারাফাতের স্তরে আসছি বা ছাত্র বাকি ছাত্র এবং যারা তরিকতপন্থী লাইনে আসি, প্রত্যেকটা মানুষেরই জীবনযাত্রা চলার পথে যদি আপনি 5টা কাজ ঠিকভাবে আদায় করেন, আপনার কামিয়াবি অবশ্যই আসবে। 5টা কাজ কি আবার বলেন তো? আদব, বিশ্বাস, সাহস, মোহাব্বত, বুদ্ধি। এই 5টা কাজ যদি ঠিক মতো আদায় করে ভালোবাসা দিয়ে করেন, অবশ্যই আপনি কামিয়াবি হইতে পারবেন। নেগাহে ওলি মে ये तासीर দেখি বদলতি है হাজারো কি তকদির দেখি। ওলি আল্লাহদের দোয়ার বরকতে হাজারো মানুষের তকদির আল্লাহ পরিবর্তন করে। কে করে? আল্লাহ। কে করে? আল্লাহ করে। আল্লাহর প্রতি অগাধ কি বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারবে না আমার মালিক যদি না করে। আমরা কার উপর বিশ্বাস রাখবো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর উপর অগাধ বিশ্বাস করতে হবে, রাসূলকে মানতে হবে, তারপরে আতিউর
উলিল আমর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা কি বুঝাইতে পারলাম? তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের অনুসরণ অনুকরণ করলেই কি কামিয়াবি করা হওয়া কি সম্ভব। কথা কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন তো? আমরা ইবাদত বন্দি করবো কাকে? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? আল্লাহকে রাজি খুশি, আমার ইবাদত বন্দি আল্লাহ রাজি খুশি হয়। আল্লাহ যদি নারাজ হয় আমার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। রাসূল যদি নারাজ হয় আমার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমাদের উপরে যে কাজগুলো অর্পণ করেছে এগুলো আমরা সঠিকভাবে দৃঢ় বিশ্বাসের সাথে মোহাব্বতের সাথে আদায় করব। কথাকে বুঝাইতে পারছি ইনশাল্লাহ? নামাজ পড়বো? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। সামনে রজব মাস আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে আমাদের কি রজব শেষ হয়ে গেছে, এখন সামনে আমাদের কি রমজান আসতেছে না? রমজান মাস আসতেছে না? এখন আমরা রমজানের জন্য কি আগের থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমি রমজান মাসে কাম কাজ কম করব, এখন থেকে বেশি করে নিয়ে যাই, রমজান ভালোভাবে কি ইবাদত বন্দেগী করতে পারি। রমজান মাসটা কি ভালোভাবে ইবাদত বন্দেগী আমরা কি করতে পারি, এখন থেকে প্রস্তুতি রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন তো রমজান মাসে আমাদের বেদনা বাড়ি যায়, পেটের ব্যথা বাড়ি যায়, সারা মাস কি ভালো থাকে, রমজান মাস হলে কি বেদনা বাড়ি যায়। ওই দিন নিয়ত খারাপ, মাগে এত বড় দিন কিভাবে রোজা রাখবো, মাঘ মাস ফাল্গুন মাস কি ফাল্গুন মাস চৈত্র মাস করবে, কিভাবে রাখি? মানে বিশ্বাস রাখতে হবে, অগাধ বিশ্বাস করেন, সঠিক নিয়ত করেন, মানে কামিয়াব হইতে পারবেন। কথাকে বুঝাইতে পারছি? আমাদের মদিনার জামাতের এত রাজ্যের কম লোক, এত রাজ্যের কম লোক, আজকে ঠান্ডা বেশি হইতেছে, কেমনে মাহফিলে যাই? তারা সবাই কি অনেকে অনেক জায়গায় জায়গায় পড়ে রয়েছে। আল্লাহ যাদেরকে আমাদেরকে কবুল করছেন তারাই আমরা কি আসতে পারছি। কথা বুঝাইতে পারছি? আমাদের মদিনার জামাতের আমাদের দরবারে মুরিদের 5টা শর্ত মানা লাগে। কটা? এই মদিনার জামাতে আসলে 5টা শর্ত মানা লাগে। সর্বত নামাজ পড়তে হবে, 2 নম্বর শর্ত মা বাবার খেদমত করতে হবে, 3 নম্বর নিজের স্বভাব চরিত্র পরিবর্তন করতে হবে, 4 নম্বর তোমার শায়েখে যে কথাগুলো বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এগুলো মানতে হবে, 5 নম্বর মাসে একবার হলেও কি মাহফিলে আসতেই হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাদের সকাল সন্ধ্যায় আমাদের মদিনার জামাতের হাজি আছে, কিছু ওজিফা আছে, এগুলো আমরা আদায় করব খালেস নিয়তে। ও কথা বুঝতে পারছেন? এখন আমরা ইস্তেগফার পড়ি 7 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার এমন ভাবে পড়বো, গুনার কথা স্মরণ করে এমন ভাবে ইস্তেগফার পড়ে চোখের মধ্যে পানি আসে।
এটা বলতে হবে আমার জীবনের শেষ তওবা। এই খেয়াল করে পড়লে আপনি কামিয়াব হইতে পারবেন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সূরা ইখলাস 10 বার। মুক্ত নামাজি আছে, মুক্তবা নামাজি নিয়ে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. سبحان الله سبحان الله الحمد لله. এদিকে দেন। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। اللهم اجرنا من النار 7 বার। সূরা হাশরের শেষ 3 আয়াত। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم. আমরা দুরূদ উম্মি পড়ব একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم.
اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم কাদিরা তরিকা দুরূদ 5 বার اللهم صل على محمد ما دان جودك محمد ما دان جود الكرام وآله وسلم درود نقشبندی مجدد 5 بار اللهم صل درود سلطان الناصر 5 بار محمد سلطان الناصر محمد اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم درود سراج منير 5 بار اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم درود سيف الله 3 بار اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليكم يا ذكر الغوث بديع الزمان السلام عليكم يا بابا الغشا السلام عليكم يا بابا زنبور الرشا السلام عليكم يا شعبد الله غازبري السلام عليكم يا غفشان قدي السلام عليكم يا خيشان قدي আসসালামু আলাইকুম ইয়া বাবাল শাব আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো আমাদের মদিনার জামাতের সবক সকাল সন্ধ্যা আমরা অবশ্যই কি এই সবকটা আদায় করব ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা মুক্তাসর ভাবে খতমে খাজা গান পড়ে নেব চলে ইস্তেগফার পড়ে একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم درشر أكبر اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آية شفا بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور
يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء فالله خير الحافظ وهو أرحم الراحمين فالله خير الحافظ وهو أرحم الراحمين فالله خير الحافظ وهو أرحم الراحمين إنا لله وإنا إليه راجعون 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 حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب لا تذرني فردا وأنت خير الوارثين 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 ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز يا قاضي الحاجات 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 يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض يا دافي البليات يا دافي البليات يا دافي البليات يا دافي البليات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مفتح الأبواب 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 يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا بديع الحسنات يا بديع الحسنات يا بديع الحسنات يا بديع الحسنات يا بديع العجائب بالخير يا بدوه يا أرحم الراحمين يا أرحم الراحمين سلام قولا من رب رحيم سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على إلياسين سلام عليكم طبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر
ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মাঈ ইয়া আল্লাহ ইয়া খালিস ইয়া মুখলিস ইয়া বাঈস ইয়া আল্লাহ ইয়া হাদি ইয়া বাদি ইয়া বাকি ইয়া আল্লাহ اللهم بحرمة غوث عاجزني في حاجتي أمددني الله ولي مدد كن صاحب بلا دفكن شكرا বলে আলহামদুলিল্লাহ। তাহলে চলার পথে কয়টা আদব লাগবে? চলার জীবনে চলার পথে কয়টা আদব লাগবে? পাঁচটা। কয়টা? আদব, বিশ্বাস, সাহস, মহব্বত, বুদ্ধি। আদব, বিশ্বাস, সাহস, মহব্বত, বুদ্ধি। জীবনে চলার পথে করা আদব লাগবে পাঁচটা। আদব যদি রক্ষা করতে পারেন তাহলে আপনি কামিয়াব হতে পারবেন। একটু সামনে দিয়ে বলিতে হয়, জায়গা হয়ে যান একটু, আর সামনে দিতে দেন। তাহলে জীবনের পথে চলতে হলে কটা? পাঁচটা আদব লাগবে। কটা? পাঁচটা জিনিস মানলে তার জীবন কামিয়াব। আর আমরা যে হাদিয়া পড়ছি সকাল সন্ধ্যায় হাদিয়াটা পড়বো, ঠিক আছে? আমাদের এই জমাতে খতমে খাজা গান বাধ্যতামূলক। আমরা খতমে খাজা গানও কি পড়ে নিলাম। এখন আমরা মোরাকাবা করবো। কি করব? মোরাকাবা করা পর্যন্ত অন্তরের ময়লা দূরীভূত হবে না, অন্তর ঠিক হবে না। লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, হুজুরি কলব ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত ঠিকমতো মোরাকাবা না করবেন। আল্লাহ রাসূল নামাজ ফরজ হওয়ার আগে হেরাগো দান করছেন না? হেরাগো দীর্ঘ বছর দান করছেন না? দেন কি করছেন? মোরাকাবা মুশাহিদা করছেন। বর্তমান যখন মোরাকাবা তো কি চেনে না। এই মোরাকাবার মধ্যে মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে। কয়টা? খেয়াল করেন, মানব দেহের মধ্যে কটা লতিফা? 10টা লতিফা। একটা মানুষের মধ্যে কটা লতিফা? প্রত্যেকটা লতিফার মধ্যে আবার 70টা করে লতিফা আছে। প্রতিটা লতিফার মধ্যে আবার কটা লতিফা আছে? 70টা করে লতিফা আছে। মানব দেহের 10টা লতিফা আছে। সর্বপ্রথম লতিফা হলো বাম দুধের 2 আঙ্গুলিতে লতিফায় কি কাল্ব। তারপর বাম দুধের 2 আঙ্গুলের নিচে লতিফায় রূহ। বাম দুধের 2 আঙ্গুলের লতিফায় কি কাল্ব। ডান দুধের 2 আঙ্গুলিতে লতিফায় কি রূহ। কাল রূহ। 2 বুকের মধ্যে হলো কি স্যার। কাল রূহ স্যার। তারপর কফি কপাল, মাথার তালু আকফা, নাফসাত নাবি। কয়টা গেল? 6টা। তারপর আসেন আগুন, পানি, মাটি, বাতাস। বাতাস খাক বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আপনার শরীরে আগুন আছে না? বাতাস আছে না? পানি আছে না? আগুন, পানি, মাটি, বাতাস আছে না? বাতাস না থাকলে বাঁচতে পারবেন? পানি না থাকলে বাঁচতে পারবেন? যখন শরীরে তাপমাত্রা না থাকে বাঁচতে পারবেন? জ্বর আসলে কি পরিমাণ শরীর গরম হয়, কোত্থেকে আসলো? তাপমাত্রা আছে না? আগুনও আছে, পানিও আছে, বাতাসও আছে। আগুন, পানি, মাটি, বাতাস। এই 10 লতিফার মধ্যে যদি জিকির জারি হয় তাকে বলা হয় সুলতানুল আজকার। তাকে কি বলা হয়? একটা মানুষ সর্বপ্রথম পীরের কাছে গেলেই তার পরজ হলো, আমার কাছে একজন ছাত্র আসছে, আমি তাকে দিনই শিক্ষা দেওয়া দরকার। মুক্তবে গেলে সর্বপ্রথম একটা ছাত্রে হুজুর আউযু বিল্লাহি শিখা বিসমিল্লাহ শিখে না? ঠিক তদ্রূপ একটা মানুষ পীরের কাছে গেলেই তার সর্বপ্রথম ফরজ হলো, তার জন্য দায়িত্ব হলো তার কালবের মধ্যে জিকির জারি করে দেওয়া, তার অন্ধকার দেহটাকে কি আলোকিত করা। এই জন্য কালবের সবক দেওয়া। আমরা যদি কালবের হাত দেন, আগে প্রথমে ইস্তেগফার পড়তে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার পরেই যদি আপনি কালবের সবক দেয়, যদি আল্লাহ তকদির, আল্লাহ তার যদি নিয়ামত দেয়, তাহলে বাক বসাই তার কি কালব জারি হয়ে যাবে। অনেকে সুলতানুল আজকার হয়ে যায়, অনেকের জিয়ারতও কি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসেন, পীর 3 প্রকার। পীর কয় প্রকার? পীর কয় প্রকার? 3 প্রকার। পীরে মোকাম্মেল, পীরে কামেল, পীরে আদনা। আমাদের এই দেশে পীরের অভাব নেই। বাপ মরছে হুদ পীর, হুদ মরছে
নাতে পীর, সবাই পীর। যদি আসতে পারে কি পীর। যদি জিজ্ঞাসা করি আপনি একটা মুরিদকে কালবে সবক দেন, বোম্বাইলো কি পারবে? সূরা ফাতিহা পড়তে পারে না। সূরা ফাতিহার মধ্যে লাহানে জড়িয়ে থাকে। সূরা ফাতিহার মধ্যে কি লাহানে জলি। আমার এক ওস্তাদ মাওলানা আব্দুর রশিদ আহমদ বুলবুলি, এই নুরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। উনি কইতো বাবা অনেক মানুষ নামাজ পড়ে মজা পায় না, মনে হয় নামাজ সারি তারা কি লাই। সূরা ফাতিহা পড়তে পারে না, এক এক মালানা, মালানা মৌলবী খোদা না, তবে এক এক মালানা গাদার সে কি সরস। সূরা ফাতিহা কি ঠিকমতো আদায় করতে পারে না। একটা পীর হইতে হলে নিম্ন স্তরে তার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাব এই জিনিসগুলো কি বাধ্যমূলক থাকতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নত। পীর সাহেব তো কি বেড়া বেড়ে মুড়িদ অত্তরে কি বেপরদা নাচে, তো কি তার থেকে ফরজ ওয়াজিব রইল, ফরজ রইল। হিসাবের যদি হেলাম না করে হাজিয়া না দেয়, হিসাবের মন খারাপ হয়ে যায়। হিসাব কি মহিলার সামনে আসতে পারবে? মকা দেয় না। হিসাব মহিলার সামনে আসতে পারবে? আসার দরকার নেই। ফরজ, ওয়াজিব, সুন্নত বাধ্যতামূলক তার মধ্যে থাকতেই হবে, এবং সহি কোরআন থাকতেই হবে। সহি কোরআন নিম্ন স্তরে সহি কোরআন কি থাকতেই হবে। কোরআন হাদিস সম্পর্কে তার ভালো গান থাকা লাগবে, বাধ্যতামূলক। সূরা ফাতিহা পড়তে না, ও কি পীর। পীরে মুকাম্মেল বলা হয় ওই পীরকে নিজ কামেল আরো হাজার মানুষকে কি কামেল বানাইতে পারে, তাকে বলা হয় মুকাম্মেল। আমার আপনার এলাকায় বহু মাস্টার আছে না, মাস্টার ডিগ্রি পাচ্ছে, একটা ছাত্র জীবন বানাইতে পারে নাই। অথচ ছোট ছোট অনেক ছাত্ররা আছে মাস্টার পাক, তার দ্বারা হাজার হাজার হলেন কি দিন শিখে দিচ্ছে না। যিনি নিজেও কামেল আর অন্য মানুষকেও কি কামাল বানাইতে পারে, কারণ পরিপূর্ণ, সে হলো কি পীরে মুকাম্মেল। কামেলে পীরে মুকাম্মেল। আর যিনি শুধু নিজে কামেল হয়েছেন, অন্য আরেকজন ছাত্র বানানো উপযুক্ত নাই, সে হলো পীরে কামেল। সে কি আমি নিজেই মিস্ত্রি হয়েছি, আরেকজন মিস্ত্রি বানানো আমার কি হে যোগ্যতা নাই। আমি নিজে ড্রাইভার, আরেকজন ড্রাইভার বানানোর কি যোগ্যতা নাই। আমি নিজে কি এলেম শিখছি, আর একটা ছাত্রকে কিতাব শেখানোর মতো আমার এলেম নাই। তো সে হলো কি পীরে কামেল। আর পীরে আদনা হইল দাদা পীর, বাবা পীর, নাতিও কি এলেম নাই, কালাম নাই, গদিত বই গেছে। মুরিদ করতে পারলে তো কি লাভ, টাকা, বাস কালেকশন, সই কালেকশন, কত রাজ্যের কালেকশন করে ও। এক ফকির আরেক ফকিরকে দিতে পারে? আর তোর দ্বারা তুই আল্লাহ রাসূল কি সম্পদ আজ তোর কাছে, তুই আরেকবার কাছে কি আরেকবার ফকির তাকাবি কি? সালাম বাবু গরু দিও, তেল দিও, ওই যে জোবায়ের মাহফিল তো আসছে, তুমি কি 2 বছর চাল ভাড়া দিও। সেটা সুদের উপর হোক, ছেলে মেয়েরা না খাওয়াই হোক, বাবার দরবার দিন, বাবা মন খারাপ করবো, বদদোয়া দিব, কনা নাউজুবিল্লাহ। আর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচা লাগবো, নিজের ছেলে মেয়ে বাঁচাও, নিজের মা বাবার খাওয়াও। মা বাবার না খাওয়ায় ফির দরবারে দেয়, তো আস্তাগফিরুল্লাহ। মা বাবার সালাম করে না, হিসাবে 1000 বার সালাম করে। মা বাবার জন্ম তারিখ মানে অবাধ দিবস দোয়া দেওয়া হয় না, ফিরের কি অবাধ দিবস পাগল। ফিসাবেরও ব্যবসা, ফিসাবেরও কি জন্ম তারিখ পালন করা লাগে, অবাধ তারিখ পালন করা লাগে, তো আস্তাগফিরুল্লাহ। তোর বাবা যে জন্ম তা বাবা তোর কি লালন পালন মানুষ করলো, তোর বাপ মরি গেছে, একবার কবরে আর যাচ্ছা, তুই ফিরের বাইত কি বছর হাত বাজাস, কোন কাম হবে মকা না। আগে তো নিজের সরকার তেল দিতে হবে, কিন্তু বলেন না কেন? নিজের পরিবার দিকে খেয়াল করতে হবে না, নিজে বাঁচতে হবে না, নিজে বাঁচো, নিজের আহাল বাঁচাও, তারপরে অন্যদিকে কি যাও। মুরিদ 3 প্রকার, ফির কয় প্রকার গেল? 3 প্রকার। মুরিদও কয় প্রকার? 3 প্রকার। আমার এই আলোচনা হয়তো বাংলাদেশ বহু পিসাবারা কি রাগ করবো, তাতে আমার কোনো সমস্যা নাই।
আমাদের মদিনার জামাত, রাসূলের জামাতে কোনো মুরিদের দাঁড়ে না। মুরিদের টাকা দিব, আমি খামু, এ চিন্তাবাদ। তুমি আল্লাহর কাছে চাও, সাহায্য কার কাছে চাইবা? আল্লাহ দেওয়া প্রস্তুত। তুমি আল্লাহর কাছে, আল্লাহ চাইলে দেওয়া লাগে না, বান্দার চাইলে দেওয়া লাগে। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে। তুমি বাড়ি বাড়ি গরু লই, মহিষ লই, বাড়ি আড়ি এড়ি কি চালু কালেকশন, সই কালেকশন, সুয়ারি কালেকশন, কত রাজ্যের কালেকশন করে। ফিরে বাড়ি সাততলা, নিজের মুরিদ করো কি না খাই মরে। আমি বহু দেখছি, বহু মুরিদ ফিরির বাড়িতে কাম করে, ইল্লাম আসার সময় তার গাড়ি বেরো দেয় না। তো অবস্থা করিলা, তুমি কর্ম করার কর্ম করছি, তার গাম শুবানোর আগে আগে তার কর্মের বিনিময় দিয়ে দাও। আল্লাহ মাফ করুক। মুরিদ কয় প্রকার? খেয়াল করেন, মুরিদ কয় প্রকার? কথা বলেন। মুরিদ 3 প্রকার। মুরিদ, মুরাদ, মারিদ। কয় প্রকার? মুরিদ, মুরাদ, মারিদ, দেলি, মালি, রশ্মি। মুরিদ কয় প্রকার? 3 প্রকার। ফিরো কি 3 প্রকার। সব আমাদের দরবারে মুরিদি, আমাদের বিশ্ববেলাত মন্দির দরবার শরীফের কি মুরিদি, আজগুসার ভক্ত। কথাকে বুঝাইতে পারছি? কেউ আবার রাগ করিয়েন না। এবং কোনো পীরের ভাই, কোনো বাবার ভাই সেজদা করবেন, হারাম হারাম হারাম। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে, কোনো মানুষকে সেজদা করা যাবে না। কোনো মানুষকে সেজদা করা কথা হয় না। কোনো মানুষকে সেজদা করা, কোনো কবর সেজদা করা, সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। কোনো মাজার সেজদা করবেন? কোনো কবর সেজদা করবেন? কোনো কবর মোমবাতি জ্বালাও কি নিষেধ? কোনো কবর মোমবাতি জ্বালাও কি নিষেধ, হারাম। কথাকে বুঝাইতে পারছি? আমি ওনার মাজার আসছি, আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে ওনার উসিলা দি আমি আল্লাহর কাছে যাবো। কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। আল্লাহ হয়তো ওনার সাথে আল্লাহ, উনি আল্লাহ হয়তো লোক ছিলেন, আল্লাহর কাছে চাইছেন, উনি আল্লাহ ওনার দরজা বরণ করছেন। হয়তো ওনার উসিলা দিলে আল্লাহ পাক আমার দরকার সুরা কি মঞ্জুর করবে। আবদাগু ইলাইহিল ওয়াসিলা, ওনার উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমার ব্যবস্থা করে দেবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝতে পারছেন? কেউ কি রাগ করছেন? আর আমরা যারা আছি আজকে, আমাদের মদিনার জামাতে বড় হুজুর, ছোট হুজুর আসার কথা ছিল। যেহেতু আমরা একটা মাহফিল, নোয়াখালীর মাহফিল 20, 21, 22, 20, 21, 22, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 20, 21, 22 যাওয়ার সময় আমার দোকান থেকে সবাই একটা একটা পোস্টার নিয়ে যাবেন। কথা কি মনে থাকবো? আজ কষ্ট করে সবাই আমার দোকানে যাবেন। আর 11 তারিখ, কয় তারিখ? মানে কালকে সোমবার, মঙ্গলবার, সোমবার তারপর মঙ্গলবার সৈয়দপুর বরবারি মসজিদ আছে না, সৈয়দপুর বরবারি মসজিদ সকালে মাগরিব পড়বেন। রেললাইন গেলেই সৈয়দপুর বরবারি মসজিদ, মসজিদের উত্তর গেলা বাড়িতে কি সাদু আন্দাজ সোলোমান মিয়ার বাড়িতে কি মাহফিল, সকলের দাওয়াত। সকালে ইনশাল্লাহ আসবেন তো? ইনশাল্লাহ। উনি মদিনার জামাত আশেক ভক্ত, উনি গত বছর একটা মাহফিল করাইছেন। এই বছর গরু জবাই করায় কি মদিনার জামাতের উদ্দেশ্যে মাহফিল করাইতেছেন। কথা কি বুঝাইতে পারলাম? তবে আল্লাহ তো এখন মাগরিব পড়া লাগবো। কি পড়া লাগবো? মাগরিব পরে মাহফিল তালিম আরম্ভ হবে। 8:30টায় মাহফিল শেষ, 8টায় মাহফিল শেষ। তারপরে সালাত, এশার নামাজ, এশার নামাজ পরে কি খাওয়া দাওয়া, 9টার আগে কি বিদায়। মানে সারা রাত মাহফিল করবেন, হজনত হইতে না। এরম মাহফিলের কোনো কাম নাই। কি কোন মাহফিলের এরম কোন মাহফিলের কোন দরকার নাই। কিবারে দাওয়াত? কেন যারা যারা আসছেন আমি অনুগ্রহ করে বলবো, বড় হুজুর, ছোট হুজুর আসবে সবাই। কেউ যদি গাড়ি ভাড়া না থাকে আমি গাড়ি ভাড়া দেবো, সকলে আসবেন। সকালে ইনশাল্লাহ আসবেন তো? ইনশাল্লাহ। কোন দিন? এই মঙ্গলবার। আর আমাদের যারা লোক আছে পরশু দিন, আমাদের লোক যারা আছে একে অপর সবার দাওয়াত দিয়ে দিবেন। এমন দরকার সিএনজি, এক সিএনজি লোক নিয়ে আসবেন, উনি গাড়ি ভাড়া দিয়ে বলছে ভাই আমি সকলকে গাড়ি ভাড়া দিয়ে দিব। কথা কি বুঝাইতে পারছি? কথা কি মনে থাকবে? ইনশাল্লাহ। কিবারে?
মঙ্গলবার, কালকে সোমবার মঙ্গলবার। কোন জায়গায়? সৈয়দপুর বড়বাড়ি মসজিদ মাগরিব পড়বেন। এই মসজিদের উত্তর দি বাড়ি, মসজিদের উত্তর দি বাড়িতে কি মাহফিল। বড় হুজুর বাগমারা এসে আসর পড়বেন, ছোট হুজুরও কি বাগমারা এসে কি আসর পড়বেন। আমরা মাগরিব আগে দিয়ে ওনারা ওইদিকে চলে যাব। মাগরিব যাই কি বড়বাড়ি মসজিদে আল্লাহ সাহেব কি পড়ব, নামাজ পড়ি কি আলোচনা শুরু হবে। কথা কি ইনশাল্লাহ? 9টার আগে মাহফিল শেষ, 9টার আগে কি মাহফিল শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চক্ষু বন্ধ করে গুনার কথা স্মরণ করে অন্তরে আল্লাহ 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 খেয়াল করুন। আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করছি। আল্লাহ তোমার রহমত ব্যতীত বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তুমি গফুরুর রহিম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। খুব খেয়াল, অন্তর থেকে দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দেন, শুধু অন্তর আল্লাহ 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 খেয়াল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোবাইলগুলো অফ করে দেন। ফায়েজ হচ্ছে খুব খেয়াল। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। খাল ডাক্তার আল গৌজ বদরুজ্জামান সাহেব থেকে ফয়েজ আসতেছে, খুব খাল। রহমতের ফয়েজ আসতেছে, খুব খাল।
মোবাইলগুলো অফ করে দেন। আপনাদের বাপ आवाज नहीं चल चल मौके को आवाज नहीं मौके को तो आकर हम नहीं দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দেন খেয়াল ওকে আওয়াজ নাই কোন কোন জিব্বা বন্ধ কিছু লাগবে অন্তর আল্লাহ আল্লাহ খেয়াল দেখি অন্তর শুধু আল্লাহ 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 খেয়াল لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله السلام अपना कन्या कंदिलन आदा महावा अपनार जे हलादाया कबूला करे लंदो आया नबी اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا معبود مولا يا الله সালাতুল মাগরিবের ভোর থেকে এই পর্যন্ত মদিনার জামাতের হাদিয়া পরে খতমে গাজগান ভরে দুরূদ শরীফ মিলাদ শরীফ মুরাকা মুশাহিদা করে আল্লাহ জীবনের গুনাহ খাতা নিয়া তোমার ওলির দরবারে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম ইয়া আল্লাহ
আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া দয়াল নবীদের দিকে তাকাইয়া আমাদের মিলাদ মাহফিল আমাদের সকলে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যেখানে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ এগুলো সব তাদের মদিনা মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সরকার দু আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজন কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ বাবা আদম সাহাবায়ে কেরাম তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন পীর ফকির হাজী গাজী শুহাদা কারবালা আশিকিন যাকিরিন মুহিব্বিন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন তাদের রজন কবুল আর মঞ্জুর করে দেন। আমিন। আল্লাহ গৌসে পাক খাজা বাহাদুর নকশবন্দি মুজাদ্দিদ ফিস আব্দুল্লাহ গাজপুরি গোবশাল কাদরি খায়শাল কাদরি আব্দুল নসুদরি আল্লাহ বাবালে সমাজ গোসান কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মদিনার জামাতের আমির ডাক্তার আল গৌজ বদিউজ্জামান কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ বাবা জাম্বর হোসেন কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তোর হাফেজ নুরমোশ আল্লাহ ফকরুনা ফকর শাহ বাবা ইশকুরনি শাহ কামাল ইমিনী আল্লাহ বাবা শাহজালাল শাহ ফরান কাল্লা আমার শাহ বদর শাহ বাইদুল মুস্তামিদিন সামিদিন সালমান বাবা শাহ তাদের কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ সুফি ফতেল নূর মোহাম্মদ ফুরুয়াভূষণ কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ফুরফুরাজনপুর সিলসিলায় যত ওলি আল্লাহ আশিকিন যাকিরিন আল্লাহ মদিনার জামার সহ যারা দুনিয়াতে তাদের কবর হাদিয়া খানা পৌঁছায়া দাও। আল্লাহ মিজান সিটি রমিজান সিটি আলেমদ ফকির তাদের কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ বন্দর শেখ রাজাপুর শাকরাপুর সাওয়ালপুর নন্দপুর আল্লাহ আল্লাহ তাদের কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ শশিনা সোনাগান্ধা রায়বাড়ি আল্লাহ কালিয়াপুর ফনাপুর কবুল আর মঞ্জুর করে দাও। ও মাবুদ মাওলা আল্লাহ কৌ মাহারা কৌ বাবাহারা আল্লাহ আল্লাহ মায়ের গোষ্ঠী বাবার গোষ্ঠী যারা দুনিয়াতে বিদায় নিয়েছে আল্লাহ কি অবস্থা আছে জানে না। ও আল্লাহ দুনিয়ার এক প্রান্তে থেকে আর প্রান্তের খবর নেওয়া যায়। আল্লাহ অন্ধকার কবরের খোঁজ খবর নেওয়া যায় না। আল্লাহ মদিনার জামাতের উসিলায় আল্লাহ দয়াল রাসূলের উসিলায় তাদের কবর আযাব থেকে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের ওদের হাত বাড়াইলাম আমরা যে যে উদ্দেশ্যে হাত বাড়াইলাম আল্লাহ আপনার তো জানার বাকি নাই। আল্লাহ সকলের মনের আশঙ্কা পূরণ করে দেন। আল্লাহ যারা রোগ বিমারে ভুগতেছি রোগ বিমার করলে শাফা নির্ধার করে দান। আল্লাহ সবকের আওলাদ ফজন যারা দুনিয়া তাদের কবরে হাদিয়া খানা পৌঁছায় দেন। আল্লাহ সবকের উসিলায় আল্লাহ মদিনার জামাতের উসিলায় গৌসবাকের উসিলায় আল্লাহ একটা মানুষ কাজকে খালি ফিরায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ আমাদের জানা অজানা ইচ্ছা অনুযায়ী গুনাহ সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সামনের বিপদ ডানের বিপদ সমস্ত বিপদ আপত্তি আমাদের হেফাজত করে দেন। আল্লাহ আমার যে সমস্ত ভক্তমুনি যারা দুনিয়াতে বিদায় নিয়েছে তাদের কবরে হাদিয়া খানা পৌঁছায় দেন। আল্লাহ যারা যে যেখানে আছে গো আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদের শত্রুদেরকে দমন করে দেন। আল্লাহ যারা আমাদের শত্রু দমন করে মানহানি করে আপনার জলিল ও জব্বার ইয়া কাদের ইয়া কাহার নামের ওসিলায় আল্লাহ তাদেরকে হালাক করে দেন। আল্লাহ যে পথে চলে আপনি খুশি আপনার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ
মাবুদ মাওলা সুন্নতের জীবন যেমন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের অনেক বিবাহ অনেকের ঋণ আছে, ঋণ থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করে দাও। الله لطيف بعبادته يرزق من يشاء وهو القوي العزيز. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. يا حافظ يا ناصر يا ماعي يا الله، يا خالص يا مخلص يا باعث يا الله، يا هادي يا بادي يا باقي يا الله. اللهم بحرمة غوث أغثني في حاجتي امددني আল্লাহ যে উদ্দেশ্যে হাত বাড়াইলো একটা মানুষকে খালি ফিরায় না। আল্লাহ সকলের নেক মনের নেক মাকসুদগুলো পূরণ করে দেন। আল্লাহ যেদিন যে মুহূর্তে চলে যাব দয়াল নবীকে দেখাইয়া দিল মুখে জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।